বেচবো না, কোনো মতে বেচতে চাইছে না। শেষ পর্যন্ত এতিম ছেলেটা করলো কি, আল্লাহ নবীর কাছে এসে নারী জানানো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সীমানার মধ্যে অমুক ব্যক্তির খেজুর গাছ চলে এসেছে, আমার একটু অসুবিধা হচ্ছে বাউন্ডারি দিতে, যদি আপনি খেজুর গাছটা ব্যবস্থা করে দেন তাহলে পরে আমার একটু উপকার হয়। আল্লাহর নবী খেজুর গাছের ওই মালিক আবু লুবাবাকে ডেকে পাঠালেন মদিনার মসজিদে। আবু লুবাবা মদিনার মসজিদে চলে আসলো। আল্লাহর নবী বসে আছেন, সাহাবারা বসে আছেন, ওই এতিম ছেলেটাও আছে। নবী আমার বললেন, আবু লুবাবা, এটা একটা এতিম ছেলে, বাপ নাই মা নাই, খেজুর গাছ বাগানটা, খেজুরের বাগানটাকে বাউন্ডারি দিচ্ছে, ঘিরছে, তুমি ওই খেজুর গাছটা বিক্রি করে দাও, ওর সীমানার মধ্যে আমার খেজুর গাছটা চলে এসেছে। বলছেন না, আমি বিক্রি করব না। নবী আমার বললেন, আবু লুবাবা, তাহলে খেজুর গাছটা এতিম ছেলেটাকে তুমি দান করে দাও। বলছে না, দানও করবো না। নবী আমার বললেন, আবু লুবাবা, তুমি যদি খেজুর গাছটা দান করে দাও তাহলে আমি নবী তোমার জন্য জান্নাতের একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ, চিন্তা করো, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন নবী আমার একটা খেজুর গাছের জন্য, একটা এতিমের দুঃখকে নিবারণ করার জন্য। আল্লাহর নবী আবু লুবাবাকে বললেন, তুমি ওই খেজুর গাছটা ওকে দান করে দাও, আমি নবী জান্নাতের একটা খেজুর গাছ আমি জিম্মাদার হব, অর্থাৎ তোমাকে সঙ্গে করে জান্নাতে যাব। বলছে আমি দেব না, তাতেও রাজি হলো না। আল্লাহ নবীর চেহারা কানা যখন মলিন হয়ে গেছে, নিচের দিকে মুখ করে বসে আছেন, কি করবেন, কি কর্তব্য বিমূঢ়, কোনো কিছুই যখন খুঁজে পাচ্ছেন না। ওই সভাতে, ওই মজলিসে হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ডাক নাম ছিল আবু দাহদা, তিনি বসেছিলেন। নবীকে গিয়ে বলছেন, নবী গো, আমি যদি ওই খেজুর গাছটা কিনে নিতে পারি আর ওই এতিম সন্তানটাকে যদি দান করে দিই তাহলে কি আমি জান্নাতের একটা খেজুর গাছের মালিক হতে পারবো? নবী আমার বলেন, হ্যাঁ অবশ্যই। আবু দাহদা আবু লুবাবার কাছে গিয়ে বলছেন, আবু লুবাবা, তুমি এই খেজুর গাছটা বিক্রি করবে, কত টাকা নেবে বলো? বলছেন, না আমি বিক্রি করব না। তখন আবু দাহদা বলছেন, তুমি তো জানো মদিনার মধ্যে আমার একটা সুন্দর খেজুরের বাগান আছে, এক নয় দুই নয়, যার মধ্যে 600টা খেজুর গাছ আছে, এবং সেই বাগানের মধ্যে আমার বসত বাড়ি আছে, যেখানে আমি বসবাস করি, সুন্দর পানির ব্যবস্থা আছে। তাহলে আমি যদি তোমাকে 600 খেজুর গাছ বাড়ি সহ যদি দিয়ে দিই, তোমার একটা খেজুর গাছের সঙ্গে কি তুমি বিনিময় করবে? আবু লুবাবা যেন আকাশ থেকে পড়ছে, জ্ঞান হারা হয়ে গেছে। বলছে, আপনি আমাকে দেবেন একটা খেজুর গাছের পরিবর্তে আপনার বাগান বাড়ি খেজুর গাছ সব দিয়ে দিবেন? বলছে, হ্যাঁ আমি দিয়ে দেব। বলে, ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম। আবু লুবাবা রাজি হয়ে গেল, বিনিময় হয়ে গেল। হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলছেন, নবী গো, খেজুর গাছ আমি কিনে নিয়েছি, খেজুর গাছ আমি কিনে নিয়েছি। যখন বলা হলো, নবী আমার বললেন, এতিম সন্তানটাকে তুমি দিয়ে দাও। এতিম সন্তানটাকে দান করে দেওয়া হলো। নবী আমার বললেন, যাও তুমি এবার সুন্দরভাবে বাউন্ডারি বা তোমার বাগানটা ঘিরে নাও। আবু দাহদা নবীকে জিজ্ঞাসা করে বলছেন, নবী গো, আমি কি জান্নাতের একটা খেজুর গাছের মালিক হতে পেরেছি? নবী আমার বললেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই, তুমি জান্নাতে একটা খেজুর গাছের মালিক হয়ে গেছ। আবু দাহদা ছুটতে লাগলেন, ছুটতে ছুটতে তিনি বাড়ি চলে যাচ্ছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলছেন, আবু দাহদা একটা নয়, হাজার হাজার জান্নাতের খেজুর গাছের মালিক হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আবু দাহদা ছুটতে ছুটতে যখন ওই বাগানের দরজার সামনে, গেটের সামনে যখন চলে গেছেন, গেটের সামনে দাঁড়িয়ে ডাক দিচ্ছেন, গো উম্মে দাহদা, উম্মে দাহদা, জোরে জোরে ডাক দিচ্ছেন স্ত্রীকে। স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, তোমার সন্তানগুলোকে বের করে নিয়ে এসো, এই বাগান, এই বাড়িতে আমাদের আর কোনো অধিকার নাই, এই বাগান আমি বিক্রি করে দিয়েছি। বলছে, কোনো অধিকার নাই, এই বাগান বিক্রি করে দিয়েছি, বাড়ি বিক্রি করে দিয়েছি। স্ত্রীকে বলছেন, ছেলেগুলোকে বের করে নিয়ে এসো তাড়াতাড়ি, এখানে থাকা যাবে না।
স্ত্রী ছেলেগুলাকে বের করে নিয়ে চলে আসলেন, এরিয়ার বাইরে রাস্তায় চলে আসলেন। স্বামীকে জিজ্ঞাসা করছেন, স্বামী আমার এই খেজুরের 600টা খেজুরের বাগান, এই 600টা খেজুরের বাগান আর এই যে বাড়ি আপনি কত টাকায় কাকে বিক্রি করলেন? তখন তিনি বলছেন, আমি জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে এটাকে আমি বিক্রি করেছি। স্ত্রী বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি কত সুন্দর লাভজনক ব্যবসা করেছেন। সোনামণি ভাইয়েরা আমার, জান্নাত লাভের আশাতেই সব কিছু তিনি দিয়ে দিলেন, নাবির মুখে হাসি ফোটানোর জন্য সব কিছু দান করে দিলেন। সোনামণি ভাইয়েরা আমার, আব্বা জানেরা, যারা আপনারা এখানে বসে আছেন এই মসজিদের জন্য 5,000 10,000 টাকা করে কে আছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দেবেন? সোনামণি ভাইরা আমার, আপনাদের এখানে বসে আছেন, খুশি হয়ে কিছু দেন, 1,000 2,000 5,000 যে যা পারবেন। একজন ব্যক্তি উঠেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সোনামণি ভাইরা আমার, আব্বা জানেরা, একজন উঠে আসুন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সোনামণি ভাইরা আমার, হোসনে হারা বিবি 500 টাকা, আর বেনামে 200 টাকা, 700 টাকা। জাযাকাল্লাহু আহসানুল জাযা, হারে খোদার বান্দি, এ হোসনে হারা বিবি পরকালে দিও তাকে জান্নাতের চাবি, যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান, আশাকে তাহার তুমি করিও পূরণ। ও গোবারে তোমা করে দরবারে তোমার, শূন্য হাত ফিরাইও না তুমি পারোয়ার। বেনামেতে অজ্ঞাততে নাম বলেল না, বেনামের নাম কিন্তু তোমার আছে জানা, পরিমাণ 200 তব রাখে দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। যেখানেতে পড়া হয় নামাজ কোরআন, সেখানেতে করিয়াছে শত শত দান, এ দানিতে দাম তুমি গ্রহণ করিবে, জীবনের ভুল বাঁধে ক্ষমা করে দিবে। সোনামণি ভাইরা আমার, 1,000 টাকা, এই মসজিদে অনেকে আছেন 1,000 টাকা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মসজিদের উন্নতির জন্য এগিয়ে আসুন। যা আছে আপনার কাছে আপনি সেটাই দিন, যেটা পারবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা তিনি জীবনের অত সুন্দর মূল্যবান বাগান দিয়ে দিলেন, কিসের জন্য? ইসলামকে টিকিয়ে রাখার জন্য, নবীর দুঃখ বেদনাকে দূরীভূত করার জন্য, নবীর সঙ্গে জান্নাত যাওয়ার জন্য। তো এটা মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, সেই মসজিদের উন্নতির জন্য এই মজলিস, এই জালসা দেওয়া হয়েছে। সোনামণি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেটা দেওয়ার ক্ষমতা দিয়েছেন তাই থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করুন। আসুন সোনামণি ভাইরা আমার, আব্বা জানেরা, বন্ধু বারেরা আমার, কারো কাছে কিছু নাই, আপনাদের কাছে দেওয়ার মতো কিছু নাই আপনাদের। সোনামণি ভাইরা আমার, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এগিয়ে আসুন। যেটা দেবেন আপনি, আল্লাহ তাআলা তাতেই সন্তুষ্ট হবেন। আপনার কাছে যেটা আছে সেটাই দিন। সোনামণি ভাইরা আমার, আমি আপনি যখন মরে যাব সঙ্গে কিন্তু কিছু নিয়ে যাবো না, বারবার তো বলা হচ্ছে শুধু সাদা কাফনটুকু। আসুন সোনামণি ভাইরা, আপনার কাছে যা আছে 100 200 500 1000 যা আছে আপনি সেটাই দেন, আল্লাহ তাআলা তাতেই সন্তুষ্ট হবেন। আর এই দান কখনো বিফলে যাবে না।